আমাদের আজকের থিম হিসাবে আমরা বেছে নিয়েছি বাঁশিকে। কেন বেছে নিয়েছি বাঁশিকে? দেখবেন প্রত্যেকটা গানে আমরা ঘুরে ফিরে বাঁশির কাছে ফিরে যাব, বাঁশির আশ্রয় নেব এবং বাঁশির ওই 12টা স্বরকে মিলিয়ে মিশিয়ে বিভিন্ন রকম সুর উঠবে নামবে, যার সাক্ষী থাকবেন আপনারা প্রত্যেকে। আমার দায়িত্ব, আমার কর্তব্য আপনাদের প্রত্যেককে একটু একটু করে ধরিয়ে দেওয়া প্রত্যেকটা আইটেমের প্রত্যেকটা পারফরমেন্স সম্পর্কে। একদম প্রথম যে পারফরমেন্সটা আমরা শুনবো, নন্দ দুলারে বাঁশিয়া বাজায়। আপনারা বুঝতে পারছেন এখানেও প্রথমেই কথাতেই একটা বাঁশির প্রভাব রয়েছে। এটা শ্রী অনির্বাণ দাসের তৈরি করা কম্পোজিশন এবং এই রাগ সাগরের মাধ্যমে আমরা দেখতে পাবো এক একটা লাইনে কত সুন্দরভাবে শিল্পী এক একটা রাগের বৈচিত্র্য তুলে ধরেছেন এবং এই এক একটা রাগকে যোগ করে কত সুন্দরভাবে একটা রাগমালা তৈরি হয়েছে, যেটা শুধুমাত্র যে একটা কথার পিঠে আর একটা কথা বসিয়ে দেওয়া তা নয়, এই প্রতিটা রাগের নাম দিয়ে তার একটা অর্থ তৈরি করে এই গোটা রাগমালার জন্ম হয়েছে। সুতরাং আর কাল বিলম্ব না করে আমরা চলে যাই। চমৎকার। আমি আপনারা সবাই শুনলেন, তবু
এই কম্পোজিশনটার মজা যাতে আপনারা আরেকটু বেশি নিতে পারেন, আমি আপনাদের কথাগুলো একটু ধরিয়ে দিই। নন্দ দুলারে মাসিয়া বাজায়, এখানে আমরা কোন রাগের নাম পাচ্ছি আপনারা বলতে পারেন, কিন্তু আপনাদের মানে গম্ভীর হয়ে থাকার কোনো বিষয় নেই। নন্দ দুলারে মাসিয়া বাজায়, এখানে আমরা নন্দ রাগকে ছুটছি। বৃন্দাবন কি কুঞ্জ মে, এখানে আমরা বৃন্দাবনী সারাংকে পাচ্ছি। মধুমতি কোয়েলিয়া করত পুকার, রাগ মধুমতি। চন্দ্র বদন রাধিকা করে श्रृंगार, राग चंद्रक्रोश। हरि को मिलन जमुना चले सखिया, राग हरिकोश। हिंदोला झुलत झुलत कदमदार, राग हिंदोल। एवं सुरन रसिक सुनाए, राग बाहार। একটা জোরে হাততালি হোক শ্রী অনির্বাণ দাসের জন্য এই চমৎকার একটা কম্পোজিশন তৈরি করার এবং আমাদের শোনার সুযোগ করে দেওয়ার জন্য। যারা দেখতে পাচ্ছেন ওনারা প্রত্যেকে অত্যন্ত গুণী শিল্পী, আপনারা বুঝতেই পাচ্ছেন। আমি নাম একদম শেষে সবার অ্যানাউন্স করব, আমি এক্ষুনি বলছি না। আমাদের যে দ্বিতীয় উপস্থাপনাটা, আবার আমরা ফিরে যাচ্ছি সেই বাঁশির কাছে। বাঁশুরি কেন বাজে না, রাগ বসন্তের ওপরে কথা লিখেছেন শ্রী গোপাল দাশগুপ্ত এবং কম্পোজিশন পণ্ডিত চিন্ময় লাহিড়ীজির। আমি কথাটা একটু আগেই বলে দিই যাতে আপনারা যখন শুনবেন তখন আপনারা প্রত্যেকটা কথার রস নিতে পারেন। বাঁশুরি কেন বাজে না, ফাগুন এলো তো ফিরে, বিমনা পান্থ হায় ফুলিল কি সুর, ফুলো দোলো পথ হারালো ফিরে, বাঁশুরি কেন বাজে না।
কি অসম্ভব সুন্দর একটা কম্পোজিশন, কি সুন্দর তার পরিবেশনা। সত্যিই আমি উইংসের পাশে দাঁড়িয়ে ভাবছিলাম এখানে কেন একটা বাঁশি বাজছে না। আপনাদের কারোর মনে হয়নি যখনই সবাই মিলে গাইছে বাঁশুরি কেন বাজে না? মনটা কিরকম একটা, সত্যিই মনে হচ্ছে না বাঁশি না থাকা সত্ত্বেও যেন একটা বাঁশি শুনতে পাচ্ছি। দুর্দান্ত। আমরা পরের কম্পোজিশনে চলে যাব, যেটা হংসধ্বনি রাগের উপরে তৈরি। কম্পোজিশন শ্রী অনির্বাণ দাস। আমি আবার একটু লিরিকটা অল্প একটু ধরিয়ে দিই যাতে আপনাদের শুনতে সুবিধা হয়। কে ডাকে যমুনা পারে, ঔরব স্বরে বাঁশুরি বাজায়। ঔরব কারণ আমরা 5টা স্বর ব্যবহার করব। কে ডাকে যমুনা পারে। এটাই কি সর্বোচ্চ হাততালির মাত্রা? এই তো। তাহলে এইটা যখন এতক্ষণ ধরে সম্ভব ছিল তাহলে হচ্ছিল না কেন? আমরা কত কষ্ট করে, দেখুন সবাই এত কিছু করছি, আপনারা না হয় এটুকু কষ্ট করবেন। আমরা 4 নম্বর কম্পোজিশনে চলে যাব। আবার কথাগুলো একটু ধরিয়ে দিই। গভীর রাতে রাই চলে অভিসারে, গভীর রাতে রাই চলে অভিসারে, শ্যাম যে বাঁশিতে সাথে, গভীর রাতে রাই চলে অভিসারে।
কি অপূর্ব ভোকাল হারমোনি, কি সুন্দর কয়ার, কি সুন্দর। মনে হচ্ছিল এটা এটা আরো কিছুক্ষণ চলা উচিত। তবে আমরা এগিয়ে যাব পরের সেগমেন্টের দিকে। তার আগে আমি সবার নামগুলো, আমাকে একটু পোডিয়ামের ইয়েটা দিয়ে দেবেন, আলোটা। আমি একবার একটু ইন্টারাপ্ট করছি মাঝখানে। হ্যাঁ। হ্যাঁ, যা ভুল ত্রুটি হয়েছে সেটার সমস্ত দায়িত্ব আমার আর দীপ্তমের, কারণ কি ভুলগুলো আমাদের জন্যই হয়তো হয়েছে। ওদের অক্লান্ত পরিশ্রম, ওরা প্রচুর চেষ্টা করেছে সব থেকে বেস্টটা দেওয়ার। এবং আমার এত ভালো লাগছে যে আপনাদের মধ্যে থেকে এতজন এসছেন এবং প্রচুর জনই বোধহয় টিকিট কেটে আপনারা এসছেন। মানে আমি গেস্ট রো দুটো রয়েছে, সেই গেস্ট কার্ডের থেকে আমি বেশি টিকিট কেটে লোক এখনও অবধি দেখতে পাচ্ছি। এবং আমি জানলাম যে রাস্তায় বোধহয় জ্যাম আছে বলে আরও কিছু লোক আসতে আর কি সময় লাগছে। ভীষণ ভালো লাগলো যে আপনারা প্রত্যেকে এসছেন, আপনারা যে আমাদের পাশে এসছেন, সাপোর্ট করেছেন, এটা একটা খুব বড় কথা। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের অনেক স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারেনি, তাদের নানান পরীক্ষা টরীক্ষা, সামনে আইসিএসসি আইএসসি এসবের কারণে তাদেরকে আমরা স্পেসিফিক্যালি খুব মিস করেছি। এবং সবাইকে নিলে হয়তো আমরা জ্ঞানমঞ্চ অনুষ্ঠানটা করতেও পারতাম না। আর অভিষেককে তো আমাদের প্রথমেই একটা থ্যাঙ্কস জানানো উচিত ছিল, তার কারণ হচ্ছে ও এসেই প্রথমে অনুষ্ঠানের দায়িত্বটা হাতে তুলে নিয়েছে। আর যা যা আমরা করার চেষ্টা করেছি এটা আমরা আমাদের মতো করে ভাবনা চিন্তা করেছি, নতুনত্ব কিছু রাখার চেষ্টা করেছি, যেটা আবারও বলবো যদি ভুল ত্রুটি হয় সেটা আমাদের দায়িত্ব। আর যদি ভালো কিছু লেগে থাকে তাহলে ওদের জন্য আশীর্বাদ এবং আরেকবার যদি করতালি দেন। থ্যাংক ইউ। একজন গুরুই বোধহয় কথাটা বলতে পারেন, যতটুকু খারাপ সব আমার, যতটুকু ভালো সব ওদের। আমি সবার নাম এক এক করে বলি, আপনারা যদি একটুখানি নমস্কার করেন তাহলে সবাই বুঝতে পারবেন কে কোনজন। শ্রীপর্ণা মুখার্জি, আপনারা জোরে হাত তুলে দেবেন কাইন্ডলি। মনে রাখবেন ওনারা সবাই আগামী দিনের মিউজিশিয়ান, আপনারা যত উৎসাহ দেবেন ওরা তত এগিয়ে যাওয়ার সাহস পাবে। ঋতুপর্ণা দাস, মোহিনী ব্যানার্জি, সোমদত্তা বিশ্বাস, পরমা সাহা, পৌলমী সেনগুপ্ত, অর্চিষ্মান নন্দা, অরবিন্দ বিশ্বাস, রিয়া ঘোষ, অর্পিতা বিশ্বাস, হাততালির আওয়াজটা কমে গেছে, ব্রততী সুর, স্বস্তিকা সুর, অঞ্জনা নাগ, অদ্রিত নস্কর, আয়ুষী দাস, প্রিয়াংশু ঘোড়ামি, সৌভিক পাল, দেবদীপ দাস, ঋকপ্রভ চ্যাটার্জি, কঙ্কনা সেনগুপ্ত, পল্লবী রায়, ঐশিকা তালুকদার। ঠিক বললাম? কারণ নাম ভুল বলিনি? যাক, আচ্ছা। হারমোনিয়াম বাজিয়েছেন শ্রী অনির্বাণ দাস এবং শ্রী দীপ্তাম সিনহা বিশ্বাস, এবং তবলায় রয়েছেন শ্রী মৈনাক দাস এবং শ্রী দেবজ্যোতি রায়।